আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এই ভিডিওটা হলো ঈদের পরের দিনের। তো যাই হোক, বাবা বাড়ি থেকে চলে আইছি। থাকার কথা ছিল অনেক দিন। ইরামের বাবা নিয়ে আয়া পড়ছে, বলতেছে আবার পরে যাবে বেড়াইতে। শুধু বিকালবেলা একটু বলছি যে ঘুরতে বের হব। এই তো আমার মেয়ের সাজুগুজু করা রেডি। কোথাও যাওয়ার কথা শুনলেই হলো, আম্মু সাজু করাই দাও, লিপস্টিক দিয়া দাও। কি আর বলবো, মেয়েরা মনে হয় ছোটোবেলা থেকে ঢঙ্গি হয়। ইরামকে দোষ দিয়ে লাভ নাই। যাই হোক, কথাগুলো মজা করে বললাম। আমরা তো মেয়ে, সাজুগুজু করতে পছন্দ করি। তো এই তো, আমি আজকে আপনাদের সাথে আমার ফ্যামিলির বিষয়ে কিছু কথা বলি। আমার ফ্যামিলিতে বাবা মা আর আমরা 5 ভাই বোন, 2 বোন 3 ভাই। আমি সবার বড়। আমার ছোট বোনের বিয়ে হয়েছে, ওর 2টা ছেলে আর আমার 1 মেয়ে। আর ভাই 2 জনকে বিয়ে করাইছি, আলহামদুলিল্লাহ, তাদের পছন্দ। আর ছোট একটা আছে, ওর 12 বছর। তো আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, আমার হাজবেন্ডও তাদের অনেক ভালোবাসে। আমার ভাই বোন সবাইদেরকে অনেক শাসন করে, নিজের ভাই বোনের মতো করে আগলায় রাখছে। আমার বিয়ে হয়েছে 7 বছর, মে মাস আসলে 7 বছর পূর্ণ হবে। এই পর্যন্ত আমার ভাইদের সে সবসময় ভালোবাসছে, শাসন করছে, নিজের মতো করে আগলায় রাখছে। তো যাই হোক, ইরামের বাবা গ্রামে গেলেই ঘোরাফেরা একটু বেশি পছন্দ করে। ঢাকার ছেলে তো, তো গ্রামে গেলেই শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি সবাইকে নিয়ে ঘুরতে পছন্দ করে। এইটাও অনেকের পছন্দ না। আমরা ঘোরাফেরা করতে চাই, অনেকের ভালো লাগে না। আমার স্বামী আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসে, আমার ভাইদের অনেক ভালোবাসে। এটা নিয়েও অনেকের অনেক সমস্যা। আবার আমি আমার ভাইদের নাকি অনেক মানে শাসন করি না, অনেক ভালোবাসি, অনেক ফ্রি। এইটা নিয়েও মানুষের সমস্যা। কী আর বলবো, মানুষ মানুষ যে এমন কেন করে সেটাই বুঝি না। নিজেদের ভালো নিজেরা কেন দেখতে পারে না। তো যাই হোক, কাদের বাড়ির পাশে এরকম আছে অবশ্যই জানাবেন। বাড়ির পাশে কেন, নিজেদের ভিতরে এরকম আছে অনেক। কী আর বলবো, খারাপ লাগে মাঝে মধ্যে এই বিষয়গুলো অনেক। তো নিজেদের মানুষরাই নিজেদের সাথে যদি এরকম করে, নিজেদের ভালো দেখতে পারে না, বিষয়টা অনেক খারাপ লাগে। তো এই তো ভাইয়ের বউদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ইরামের বাবা শালার বউদের নিয়ে বলতেছে যে ঘুরে আসি। পরে এখান থেকে চকে ঘুরতে গেছিলাম, আমার বাবার ধানের জমি আছে, ওগুলা দেখলাম।